বড়লোক বাড়ির একটা ছেলে তনুর সাথে নকল এনগেজমেন্ট কেন করছে? নিশ্চয়ই এই সব কিছুর পেছনে তনুরই কোনো না কোনো প্ল্যান আছে। কিন্তু এবার তনুর মুখোশটা সবার সামনে আমি খুলব। এবার আমি দেখাবো মহানতার প্রতিমূর্তি ত্যাগের দেবী তনুর আসল চেহারাটা কি। সবার তো জানা উচিত যে সবার এত প্রিয় মেয়েটি কতটা মিথ্যেবাদী আর বিশ্বাসঘাতক। তারপর দেখব সবাই তনুর নকল আশীর্বাদে উপস্থিত থাকে নাকি আমার আসল বিয়েতে। এটা বেশ ভালোই খেতে, এটা ডান করে দিন। বাবা, আমি চাইছিলাম যে অঙ্গদ আর তনুও চলে আসুক, ওরাও একটু খাবারগুলো খেয়ে পছন্দ করুক। এটাও ঠিক। এখন নয় জ্যাসমিন, কেউ তোর কথা বিশ্বাস করবে না। এত বড় একটা খবর প্রমাণ ছাড়া বলা যাবে না। সবার আগে কথাটা বীরকে জানাতে হবে। কিন্তু বীর গেল কোথায়? থ্যাংক ইউ আন্টি, আপনি আমার সাথে কথা বলছেন। আঙ্কেলের সাথে কথা বলার তো সাহসই হচ্ছে না। কিন্তু আপনারা সবাই আমাদের বিয়েতে আসছেন, আমাদেরকে আশীর্বাদ দেবেন, সেই জন্য মন থেকে থ্যাংক ইউ। তনুর বাবা তো এই বিয়েতে আসতেই চায়নি। জ্যাসমিন মরে গেছে ওনার কাছে। আমার মনটাও ভেঙে যায় যখন এটা ভাবি আমার একটা মেয়ে আরেকটা মেয়ের ঘর ভেঙেছে। বীর, তুমি এখানে আছো? চলো না, তোমার সঙ্গে আমার দরকারি কথা বলার আছে। জ্যাসমিন 2 মিনিট, অন্য একজনের কথাও তো ইম্পর্টেন্ট হতে পারে। দাঁড়াও একটু। আই এম সরি আন্টি, আমি জানি যা কিছু হয়েছে তাতে সবাই জ্যাসমিনকেই দোষী ভাবছে, কিন্তু আমিও তাতে সমান ভাগিদার। ভুল আমরা দুজনেই করেছি, আমরা দুজনেই তনুকে হার্ট করেছি। আর তার জন্য আমি আর জ্যাসমিন মন থেকে সরি বলছি। আর তনু এই এঙ্গেজমেন্টটা করে আমাদের দুজনের মনের বোঝকে হালকা করে দিচ্ছে। আমি তনুর প্রতি চিরকৃতজ্ঞ থাকব। না বাবা, এই বোঝাটা সারা জীবন থাকবে তোমার মনে। তোমরা চাইলেও তনুর এই ঋণ শোধ করতে পারবে না। আমরা এই বিয়েতে শুধুমাত্র তনুর কথাতেই এসেছি। ও তো তোমার বাবার কাছে শর্ত রেখেছে, ও আশীর্বাদ তখনই হতে দেবে যখন আমরা তোমাদের আশীর্বাদ করব। তনুর মনটা অনেক বড়। ও কোথাও না কোথাও গিয়ে এটা জানতো যে আমাদের বিয়েতে যদি বড়দের আশীর্বাদ না থাকে তাহলে আমি এই বিয়েটা করতামই না। তার মানে তোর নকল এনগেজমেন্ট বীরের জন্য করছে? উফ বাবা। কি হলো? হ্যাঁ, কিছু না। বীর, তাও তো তোমার চোখে একটু অপরাধ বোধ আছে, কিন্তু এই নির্লজ্জ চোখে কিচ্ছু নেই। সেই জন্য আমি তোমাকে বলছি, বিয়ের পর তনু জীবন থেকে দূরে থাকবে। আর ওর যেন ছায়াও না পড়ে। ও আমার মেয়ের সব কেড়ে নিয়েছে আর ওকে কষ্ট পেতে ছেড়ে দিয়েছে। এ তো উপরওয়ালার অশেষ কৃপা যে অঙ্গদ আমার মেয়ের জীবনে এসেছে ঠিক যখন ওর কোনো সঙ্গীর প্রয়োজন ছিল। অঙ্গদ খুব ভালো ছেলে, ও তনুর খুব খেয়াল রাখে আর সারা জীবন রাখবে। জ্যাসমিন, কিছু বলতে চাইছিলে? আমাদের সত্যিকারের এনগেজমেন্ট হচ্ছে না, ড্রামা করছি। তাহলে এত দামি রিং নেওয়ার কি দরকার? কিছু বলতে চাও তুমি? না আসলে বীর, আমি আসলে খুব খুশি হয়েছি যে তুমি মায়ের সঙ্গে কথা বললে। সবার তো এটাই মনে হয় যে আমি খুব সেলফিশ, শুধুমাত্র নিজের কথাই ভাবি।
আমার কাউকে নিয়ে চিন্তা হয় না, কিন্তু আমি সবাইকে কি করে বোঝাবো বীর যে এরকমটা নয়। আমি সবাইকে খুব মিস করি, খুব ভালোবাসি আমি সবাইকে। আর আমি তো এটা ভেবেও খুব খুশি হচ্ছি যে সবাই আমাদের বিয়েতে এসে আমাদের দুজনকে আশীর্বাদ করবে। আমার কাউকে কিচ্ছু বলার প্রয়োজন নেই। তনুর আশীর্বাদটা আসল হোক বা নকল, আমার চুপচাপ নিজের বিয়েতে ফোকাস করা উচিত। আবার এমন না হয় যে তনুর এই আসল নকল চিন্তা করতে গিয়ে বীর নিজের সিদ্ধান্তটাই বদলে ফেলে। প্লেলিস্ট দারুণ না? নাইস প্লেলিস্ট। এবারে বলো এই গানটা কার উপর শুট করবে? কাকিমা, আপনি এই গানের রিমিক্সে আগুন লাগিয়ে দেবেন, আগুন। ভাই আগের পার্টিতেও আগুন ধরে গেছিল। আরে আন্টি আসুন, একটু নেচে দেখান তো দেখি। বৌমা রক্স। কোমরটা একটু দোলান তো দেখি। আন্টি বৌমা রক্স। রক্স। এবার ভুলে গেছি। না বাবা না, এসব আমি পারবো না। তোমরা ছেলে মানুষ, তোমরা আরে বাচ্চা বুড়ো কি বলছেন এসব? আপনার মেয়ের এঙ্গেজমেন্ট, সব বাবা মাদেরকেই কিন্তু ডান্স করতেই হবে ডিসাইডেড, তবেই কিন্তু এঙ্গেজমেন্টে জমিয়ে মজা হবে। আরে অমৃত, মাহি, তোমরা বলো তো তোমরা কি প্রিপেয়ার করেছো? লেটস শো। প্রথমে তুমি আর তনু বৌদি তোমাদের পারফরমেন্স দেখাও। প্লিজ কাম অন, কাম অন, প্লিজ প্লিজ আসুন আসুন আসুন। বিয়ে মশাই, ওরা বরং প্র্যাকটিস করুক আর আমরা আমাদের ঘরে গিয়ে প্র্যাকটিস করি। এই তুমি ওদেরকে প্র্যাকটিস চলুন। করাও। আয় তুই আসুন চলে আয়। বিয়ে হচ্ছে আমার আর ডান্স করছে এই দুজন। सपनों की दुनिया में घर है मेरा। সাবধানে তনু ম্যাডাম, একটু চোখ সরলেই, চোখ সরলেই কি? একটু চোখ সরলেই মন পিছলে যাবে। চাহাটা ওকে, আপনারা প্র্যাকটিস করুন সবাই। হু ইজ নেক্সট? আমরা দুজন। জেসমিন, আমি কোনো ডান্স ফান্স করতে পারবো না। বীর, এসব কি কথা বলছো? আমাদেরই তো বিয়ে, আমরা ডান্স না করলে কি করে চলবে বলো তো? চলো না। আরে মিস্টার বীর, শো সাম এক্সাইটমেন্ট ব্রো। সারপ্রাইজ তো বিয়ের পরে হবে, এখন একটু ডান্স করো, রোম্যান্স করো, মজা করো। কাম অন বীর, বীর, আরে যাও না ভাই। বীর, বীর। বীর, ডান্স হোক বা রোম্যান্স, আজ আমরা সবাইকে দেখিয়ে দেবো যে আমরাই বেস্ট।
এই রজতটা এত ইরিটেট করে না আমাকে। আমি বস, আমার এনগেজমেন্টের প্র্যাকটিস চলছে আর এক্সকিউজ মি। হ্যালো, না না, আপনি আপনি 2 মিনিট হ্যান্ডেল করুন, আমি ফোন করছি। 2 মিনিটে ফোন করছি তো, প্লিজ একটু বুঝুন। তোর ম্যাডাম, একটা ইম্পর্টেন্ট কল আছে, আমি কথা বলে আসছি। হঠাৎ করে কি হয়ে গেল অঙ্গদের? সব ঠিক আছে তো? ম্যাম প্লিজ একবার কথা বলিয়ে দিন। মিস্টার অঙ্গদ, 2 দিন হয়ে গেছে, বাচ্চাটা কিচ্ছু খাচ্ছে না। ও কারোর কথা শুনছে না, কেউ ওকে কন্ট্রোল করতে পারছে না। বাকি বাচ্চারা সবাই খেয়ে দিয়ে শুতে চলে গেছে। আপনি প্লিজ কিছু করুন। ঠিক আছে, আমি জানি, প্লিজ ওকে একটাবার ফোনটা দিন প্লিজ। আচ্ছা, নাও কথা বলো। হ্যালো সোনা মা, তুমি তো জানো খাবার খাওয়া কতটা ইম্পর্টেন্ট, আর তুমি খাবার না খেলে কি হবে। আমি খাবো না, আমি খাবো না, আমি কিছু খাবো না। এই দেখো, যদি তুমি না খাও তাহলে পপিন্সও কিছু খাবে না। পপিন্স খিদে পেটে থাকবে। আমার পপিন্সের সাথে আরি, পপিন্স আমার সাথে দেখা করতে কখনো আসে না, তাই আমিও খাবার খাবো না। পচা পপিন্স। এরকম বলতে নেই সোনা মা, তুমি জানো না পপিন্স তোমাকে কতটা ভালোবাসে। পৃথিবীর সব থেকে বেশি তোমাকে ভালোবাসে। পপিন্সের সঙ্গে আরই করো না, পপিন্স লাভস ইউ। মিথ্যে। তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে দেখা করতে আসো না কেন? তুমি তো আমাকে সব সময় প্রমিস করো যে আসবে তুমি, কিন্তু কখনো আসো না। এবারে পাক্কা পাক্কা প্রমিস করছি, আমি খুব তাড়াতাড়ি দেখা করতে আসবো। তুমি একটু খেয়ে নাও মা। না, তুমি এক্ষুনি এসো, নয়তো আমি খাবো না। ইটস ওকে মিস্টার অঙ্গদ, আমরা হ্যান্ডেল করে নেব। ইয়েস ম্যাম, আপনি প্লিজ এবারে যেভাবে হোক খাইয়ে দিন। আপনি চিন্তা করবেন না, ও আপনাকে দেখতে চায়। সব সময় শুধু একটাই কথা, কবে আসবেন দেখা করতে। আই নো ম্যাম, কিন্তু আপনি তো জানেন ওর সঙ্গে দেখা করার পারমিশন নেই আমার। আপনি যেভাবেই হোক ওকে বিশ্বাস করান যে আমি ওর সঙ্গে তাড়াতাড়ি দেখা করতে আসবো। পরবর্তী কোর্ট ডেট অবধি কি করা যায় আমি দেখছি। প্লিজ প্লিজ, আই বেগ ইউ। ওকে মিস্টার অঙ্গদ।